এইগুলোকে খালপাটা বলে। চলুন যেতে থাকি। তো ঘন জঙ্গলে ঘেরা, আর এই জঙ্গলের মধ্যে রয়েছি। এই যে সুন্দরবন, এই যে শঙ্খটা দেখুন, গভীর জঙ্গল। নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা চিতেন কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজ আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে একদম পুরো আমাদের গীতাঞ্জলি নদীর পুরো মানে চরে রয়েছি আর কি। তো এখানে অনেক কিছু চরে, নদীর চরে থাকলে অনেক কিছু সত্যি পাওয়া যায়। আর একদম পুরো বালির চরে দাঁড়িয়ে আছি আমরা। এখানে আমি একটা জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে একটা শঙ্খ দেখতে পেয়েছি। তো এই যে দেখুন, এই যে শঙ্খটা দেখুন, ওটা ভেঙে গেছে কোনো কারণে। এই যে শঙ্খ, আর এই বালির চরে প্রচুর পরিমাণে শঙ্খ পাওয়া যায়, ছোট ছোট সব। তো আমরা হচ্ছে এই বালির চরে চলে আসলাম। তো খুব সুন্দর জায়গাটা। আর দূরে এরকম দেখুন, এরকম সব ম্যানগ্রোভ ফরেস্ট, মানে ম্যানগ্রোভ জঙ্গল পুরো একদম চারিদিক। আর আর আমরা এই যে হাঁটছি, ভাবছেন কাদা, না এটা কাদা না, এটা হচ্ছে বালি, একদম পুরো বালি। আর এখানে যাবো, এখানে দেখো একটা কিছুর মাথা টাথা পড়ে আছে, ফেলে গেছে নাকি। তো এখানে একটা মাথা দেখে খুব ভয় পেয়ে গেলাম। সেটা হচ্ছে মরার মাথা, মানে গরুর মাথা। তো এই দেখুন, একদম আমরা পুরো ফুল জঙ্গলে রয়েছি। আমরা যাব একটা জায়গায়, সেটা হচ্ছে, চলুন জায়গাটা আপনাদেরকে দেখাই। একদম জঙ্গলের মধ্যে থেকে যাচ্ছি। তো দেখুন কিরকম জায়গা থেকে আমরা যাচ্ছি। যাওয়া যাচ্ছে, সব যাওয়া যাবে গো। দেখো বাবা, কি ভয় লাগছে গো, জঙ্গলটা গভীর জঙ্গল না। তো চলে আসলাম যে কারণে, সেটাই আপনাদেরকে বলছি। এই যে দেখুন, এইটা হচ্ছে, এই জন্যই আসলাম। এটা হচ্ছে এরকম চরপাটা দিয়ে ঘেরা। আর এই যে এখানে সব মাছ ধরে। এই চরপাটা তো আপনারা জানেনই, যে মাছ, এই যে জোয়ারের সময় মাছ ঢোকে, আর ভাটার সময় ওরা চরপাটাটা তুলে নেয়, নিলে সব মাছগুলো ধরে নেয় আর কি, সব মাছগুলো ছাড়িয়ে নেয় আর কি, জালের মধ্যে যে মাছগুলো বেঁধে থাকে। তো দেখুন, এইটা ধরে পুরো চরপাটা দেওয়া রয়েছে। আর আমরা একটা ঘন জঙ্গলে রয়েছি, বেশিক্ষণ থাকবো না এখানে, তাড়াতাড়ি বেরিয়ে যাব। আর আর নদীতে এখন প্রচুর নৌকা রয়েছে। আর এখন সদ্য সদ্য সবে জোয়ার উঠছে, তাই তো, সবে জোয়ার উঠছে। আর নদীর জলে ছলাৎ ছলাৎ আওয়াজ নিশ্চয়ই পাচ্ছেন। আর এই পাশে একদম ঘন জঙ্গল। আজকে হচ্ছে চতুর্দশী, আজকে চতুর্দশী, আর কালকের হচ্ছে অমাবস্যা। তো এই এখন গনমুখে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। তো সেই মাছ পাওয়া যায়, সেই কারণে এখন সব এই চরপাটা দিচ্ছে। নদীতে প্রচুর পরিমাণে মাছের নৌকা রয়েছে, সব মাছ ধরার জন্য সব ব্যস্ত হয়ে রয়েছে মৎস্যজীবীরা। কারণ আগে তেমন ভালো মাছ পাওয়া যায়নি, এবার এই গনমুখ মানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাবে। তো সবাই এরকম মাছ ধরার জন্য সব নদীতে পুরো নৌকা নিয়ে সব চলে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছেন না, চরপাটা সব দেওয়া রয়েছে মাছ ধরার জন্য। আর আর কি বলবো, এই হচ্ছে। আর জঙ্গলটা দেখুন কত ঘন, আমি মানে কি কথা বলবো বুঝতে পারছি না, যেটা সত্যি কথা। যে বেরিয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি মনে হচ্ছে কখন বেরিয়ে যাব। একদম পুরো ঘন জঙ্গলে ঘেরা, আর এই জঙ্গলের মধ্যে রয়েছি। এই যে সুন্দরবন, আসল সুন্দরবন দেখুন। হ্যাঁ, এটাই হচ্ছে এরকম জঙ্গল, এর থেকেও গভীর হয়। তো এটাও প্রচন্ড পরিমাণে গভীর জঙ্গল। তো
তো দেখতেই পেলেন এই পাশটা বেশ সুন্দর, খুব সুন্দর লাগছে এই সাইডটা ধরে দেখুন। আর আমি সেই শাকটা হাতে করে নিয়ে আছি। চলুন আর জঙ্গলে বেশিক্ষণ থাকবো না, চল। তো চলুন জঙ্গল থেকে বেরিয়ে যাই। আপনার দাদা তো বসে পড়েছে, পুরো বসে পড়ে গাছের উপরে বসে পড়ে ভিডিও বানাচ্ছে। তো আমরা যাচ্ছি এই যে বাপরে বাপ জঙ্গলের পথে, ঘন জঙ্গলে ঘেরা, তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছি। খুব ভয় না? ভয় তো লাগে, পিরখালি জঙ্গল সামনে, ভয় লাগবে না? গল্পটা কি শুনলে দাদুর কাছ থেকে? সামনে পিরখালি জঙ্গল, তা আমরা কি করবো? আর সব টুরিস্ট বোটগুলো দেখুন সব ওইখানেই রয়েছে। জুম করলে বুঝতে পারবেন, কিন্তু ভালোভাবে দেখা যাবে না, ঝাপসা পুরো। কত লঞ্চ বেরিয়ে যাচ্ছে না থেকে। দেখেছেন এই শ্বাসমূলগুলো এমন ভাবে উঁচু উঁচু হয়ে আছে না, পুরো আমি পড়ে যাচ্ছিলাম পাহাড়ে। এখানে যে মরার মাথাটা রয়েছে, নামবো কোথা থেকে? এর পাশ দিয়ে নেমে যাবে। বালিয়ারি জায়গা, সাদা বালির চর। তো আমরা উঠে যাচ্ছি বালির চর থেকে। বাঘ আছে, কুকুরটাকে বলে বাঘ, মানুষ এমনি ভয়ও পেয়ে যাবে। মরা পাচা তুলে নিয়ে এসছে হয়তো। এ হচ্ছে পাটা জাল। খাল পাটা দেয় না, খাল পাটা, এই হচ্ছে খাল পাটার জাল। দেখো এইগুলো হচ্ছে খাল পাটার জাল। খালের মধ্যে যে পাটা জাল দেয় সেগুলোকে খাল পাটা বলে। এই দেখুন সিস্টেম, দেখুন নামায় না তোকে, দেখো ধরো ধরো দেখাচ্ছি। আর যেও না ভিতরে, এটাও খুব ঘন জঙ্গল। আপনার দাদা এগিয়ে যাচ্ছে, খাল পাটাটা দেখাচ্ছে কিরকম। এই যে দেখুন, এই যে টান দিচ্ছে এই দড়ি, আর এই যে খালে এই যে তোলে এরকম ভাবে টেনে টেনে, এটাকে বলে খাল পাটা। হ্যাঁ আচ্ছা, এইগুলোকে বলে খাল পাটা। যাই হোক, এই যে সব জাল দেওয়া রয়েছে, আর এই যে হ্যাঁ এটা চর পাটা, আর এটা খাল পাটা, খালে দেয়। এই যে যেভাবে যে খাল রয়েছে, খাঁড়ি রয়েছে, সেই খাঁড়িতে দেয়। আর এখানকার গাছগুলো খুবই ভয়ঙ্কর মতো, আমার এইগুলো দেখলেই যেন কিরকম ভয় লাগে, কিরকম কালো কালো টাইপের। দেখুন তো, দেখুন এই পাশটা কিরকম অবস্থা, পুরো কালো কালো হয়ে রয়েছে। আর এইগুলো দেখলেই মনে হয় যেন বাঘ বেরিয়ে আসছে, এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, এইগুলোকে খালপাটা বলে। আপনাদের দাদা দেখালো পুরো একদম কিরকম ভাবে দেয়, ওই দড়ি টেনে পুরো সমান করে দেয়। কাদায় বসে গেছে, এটা একদম সমান করে দেয়, দিলে ওই মাছ বেঁধে যায়। আর এইটা হচ্ছে সেই খাঁড়িটা একটা ঢুকে গেছে নদী থেকে, আর সেই খাঁড়িতে এই সবগুলো দেয়। খাল বলে আর কি, সরু খাল যেটাকে বলে। ভালো জঙ্গল, চলো। বিশাল জঙ্গল, আর বেশিক্ষণ থাকবো না, চল যাওয়া যাক। তো চলুন যেতে থাকি আমরা। তো চলেছি আবার সেই পথে। আর এই যে সেই
কুকুরটা বুক বুক করছে কেন শুধু? ওটা খেয়ে দিলে না তাই? দেখ সে খাড়িটা দেখো, খাড়ি পাশ দিয়ে যাচ্ছ, ভয় করছে না তোমার? হ্যাঁ, খাড়ির পাশ দিয়ে যাচ্ছি, দেখুন ভয়ঙ্কর সেই খাড়ি, তার পাশ দিয়ে যাচ্ছি আমরা। চলো এখানে চলো দেখি। না এখানে যাবো না, এই তো খাড়ি সে। বাবরা, ওখানে তো সেই এই দেখুন খাড়ি কিরকম করে খাড়ি, দেখুন খাড়ির মাথা দেখুন। এই উপরে যাবেন, দেখুন কত সুন্দর জঙ্গল দেখুন। হ্যাঁ হ্যাঁ, যাও, ভিতরে বাঘ আছে বসে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা জাহাজ পোস্ট, মানে সিগন্যাল। এর আগে ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, জঙ্গলের মধ্যে মধ্যে এরকম করা আছে, তো ওইটায় লাইট জ্বলে, কারণ ওই পাশ থেকে যেতে পারে, আর এই সাইডটা থেকে যেতে পারে না, কারণ এখানে তো পুরো বালির চর পড়ে যায়, তো সেই কারণে। আর এখানে সিগন্যাল, মানে ওই ওপরে যে লাইট জ্বলে সেটা আর জ্বলে না, খারাপও হয়ে গেছে এমনিতেও। আর এই সাইড থেকে জাহাজ যেতেও পারে না, পুরো বালির চর পড়ে যায়, তো এই সাইড থেকে আর যায় না, সেই পিটখালি জঙ্গলের ভিতরে ওইখানে একটা সিগন্যাল আছে, মানে শুনলাম আর কি। যাই হোক, তো চলুন আমরা একটু এই পাশটায় যাই, এই পাশটা আপনাদের একটু ঘুরে দেখাবো। এই জায়গাটা খুবই সুন্দর, সত্যি খুবই সুন্দর, ভয়ঙ্করের যেরকম সেরকমও সুন্দর। তো তাল গাছের তলা দিয়ে যাচ্ছি হাওয়া খেতে খেতে, আর বেশ ভালোও লাগছে। কতগুলো তাল গাছ গুনো? অনেক। এখানে আগে বাঘে জল খেতে আসতো। দেখো, 24 খানা না 25 খানা আছে? হ্যাঁ বুঝলে, হ্যাঁ, অনেক 2 2 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 24টা আছে। তো দেখুন কত তাল গাছ এখানে রয়েছে, আর এইগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে জঙ্গলের পাশ দিয়ে আমরা ওই ভেতরে গিয়েছিলাম, ওই পাটটায়, আর এই পাটটা হচ্ছে এইরকম পুরো ঘন জঙ্গলে ঘেরা। আর এখানকার গ্রামগুলো অনেক দূরে দূরে একটা একটা করে বাড়ি। আর পরে কোনোদিন সময় সুযোগ হলে আপনাদেরকে গ্রামের ওই পাশগুলো সব ঘুরিয়ে দেখাবো, ওই সাইডে কীরকম কি আছে, এরকম আরও কিছু জানা যায় কি। যাই হোক, তো চলুন, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথমে সেটা আপনি দেখতে পান। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে।